প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সময় তো শেখ, কোনো মানুষ যদি বিশেষ শারীরিক সমস্যার কারণে প্রায় রাতে ঘুমাতে পারে না, আর সে অসুস্থতা ও আরও শারীরিক অসুস্থতার কারণ থেকে ফজরে উঠতে পারে না, প্রায় যখন ঘুম ভাঙে তখন হয়তো অনেক বেলা হয়ে যায়, এমনটা হয়ে সে কষ্ট পায়, কিন্তু তবুও ফজর মাঝে মাঝেই ছুটে যায়, এমন যদি মাঝে মাঝেই হতে থাকে, সে যখন উঠবে তখন কি নামাজ পড়বে নাকি জোহরের আগে পড়ে নেবে? জানালে উপকৃত হতাম। জাযাকাল্লাহু খাইরান। সময় তো শেখ, এই মর্মে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। কেউ যদি সালাতের সময় ঘুমিয়ে থেকে যায়, অনিচ্ছাকৃত, কিন্তু ইচ্ছা করে নয় যে আমি শরীরটা ক্লান্ত লাগছে সেই জন্য ফজরের সময় শুয়ে থেকে যাব, না, শরীর চলছে তো উঠেন আপনি, আর সচেতন হয়েছেন, ঘুম ভেঙে গেছে এবং ঘুমকে ভাঙাবার জন্য সচেষ্ট হতে হবে, হ্যাঁ, আন্তরিক হতে হবে যে আমি ফজরে উঠে যথাসময়ে ফজরের সালাত আদায় করব, কারণ সময়কে ইচ্ছা করে পার করে দিলে সালাত কবুল হয় না সঠিক মতেই। অনিচ্ছাকৃত ঘুমিয়ে গেলে আর উঠতে পারছে না, তো রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি ঘুমিয়ে থেকে যায় সালাতের সময়, মান সালাতের আওনাসি, অথবা ভুলে থেকে যায়, ভুলে গেছে, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই স্মরণ হবে অথবা যখনই ঘুম ভাঙবে তখনই যেন পড়ে নেই। তাহলে জোহরের অপেক্ষা করবেন না, কারণ হায়াত মতের তো বিশ্বাস নেই, জোহর সময় পর্যন্ত বেঁচে থাকবেন বলা যাবে না। সুতরাং যখনই ঘুম ভাঙবে তখনই উঠে আপনি উজু করে সালাত আদায় করবেন, যদিও সূর্য উঠে যায়। একমাত্র ঠিক যখন সূর্য উঠছে সেই সময় সালাত পড়া জায়েজ নয়, তখন 15 মিনিট অপেক্ষা করবেন আর তারপরে সালাত শুরু করবেন।